আজকে আমি 24 ঘন্টার জন্য হয়ে যাব একটি জুতার শোরুমের ম্যানেজার। একটি জুতার শোরুমে 24 ঘন্টার ভিতরে কত টাকার সেল হয় আজকে এই ভিডিওতে তোমাদের আমরা দেখাবো। আর বাংলাদেশে কি একটি জুতার শোরুম দিয়ে লাভবান হওয়া যায় নাকি যায় না সেটাও আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবা। এবং এই ভিডিওটি বানাতে সাহায্য করেছে স্টেপ, যেই জুতার শোরুমটি রয়েছে আমাদের শরীয়তপুর ইতালি প্লাজার নিচতলায়। তাদের এই শোরুমে আজকে 24 ঘন্টার জন্য হয়ে যাব ম্যানেজার। তো গাইস আমি চলে আসা পড়ছি স্টেপের সামনে। মূলত এইটারই আজকে আমি 24 ঘন্টার জন্য ম্যানেজার হব। চেষ্টা করবো এটার এক্স ম্যানেজার থেকে ভালোভাবে এটাকে রান করানোর। চলো ভিতরে যাওয়া যাক আর এক্স ম্যানেজারকে এই শোরুম থেকে বাইর করা যাক। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম। আপনি তো সব জানেনই যে আজকে আপনার চাকরি চলে যাবে 24 ঘন্টার জন্য। আপনি কি রেডি? কি হবে আপনার ভবিষ্যতে? আমার অবশ্যই আমি দেখবো যে আপনার ভবিষ্যৎ কি হবে। 24 ঘন্টা টোটাল সেলটা কত দিতে পারেন? আপনি কত দিয়েছেন কালকে? অলমোস্ট কালকে হচ্ছে 18,000 টাকা কোম্পানিকে দিছি। 18,000 টাকা? তাহলে আমি এই 2-3 লাখ তো দেওয়াই লাগে না, আর কি থাকলো মান ইজ্জত। 2 লাখ টাকা আমার তো সমস্যা আছে, আমার চাকরি চলে যাবে, কোম্পানি তো আপনাকে আমার জায়গায় বসায় দিবে। পার্মানেন্ট জব নিয়ে যাবো আজকে এখান থেকে। তো আপনি প্রস্তুত 24 ঘন্টার জন্য আপনার জব হারানোর জন্য? 24 ঘন্টা ঘুরবো, আপনাকে দিয়ে দিব 24 ঘন্টা, 24 ঘন্টা দেখবো যে কত টাকা সেল হয়। দেন ডকুমেন্টস দেন। এই মুখের জবানের দিন শেষ, যে জবান দিয়ে দিল এই জবানের দিন ডকুমেন্ট দিব, জমা না ডকুমেন্ট দিয়ে দিব। এইটা হচ্ছে আমার ফাইল, কত টাকা প্রোডাক্ট আছে, কত কিছু সবকিছু এটা দেওয়া আছে, কত সবকিছু দেওয়া আছে। আর যেহেতু আপনি একদিনের জন্য হচ্ছে ম্যানেজার, তো আমাদের হচ্ছে 2জন সেলসম্যান এর সাথে পরিচয়। হ্যাঁ, এটা তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমাদেরকে পরিচিত করে দেন। ও হচ্ছে শাহাদাত, প্রায় 2 মাস যাবত আমাদের আউটলেটে আছে, যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ, আপনাকে হেল্প করবে। তবে হেল্প করবেন ঠিক আছে, আমার থেকে সেল না আমি বলি ভাই কত টাকা স্যালারি পাচ্ছেন? আমি পাচ্ছি হলো 15,000। ভাই আপনি যদি ওনার কাছ থেকে আমাকে আজকে বেশি সেল করে দিতে পারেন, জান আমি পার্সোনাল আপনাকে আরো 10,000 টাকা বাড়াই দিব। কেমন ডিল? কেমন লাগছে? ডিল ডান। একদিনের জন্য আমার সাথে ডিমান্ড করলো। আরেকজন আরেকটা হচ্ছে আমাদের সামিয়া, ও 2 মাস যাবত আছে, ফিমেল, আমাদের লেডিস জন্য দেখাশোনা করে। ও ওর নাম হচ্ছে সামিয়া। ভালো আছেন? আরো ভালো থাকতে হবে আর আমাকেও ভালো রাখতে হবে। কি করে কত টাকা আপনার স্যালারি সেম? স্যালারি বলা তো ঠিক না। স্যালারি বলা ঠিক না যেহেতু উনি যে স্যালারি দেয়, এই ব্র্যান্ড আপনাকে যে স্যালারি দেয় ওটা থেকে আমি 1 গুণ বাড়ায় দেবো যদি আজকে আমার সেল বেশি দিতে পারেন। ডিল কনফার্ম? ভাই জব চলে গেল তো। ভাই দেন আমার চেয়ারে আমাকে বসায় দেন। এটা চেয়ার আপনার ম্যানেজিং চেয়ার, এটা হচ্ছে, এটা বসেন। এই হচ্ছে আমাদের পজিবিল হয়, এখানে হচ্ছে এইটা মাউস, এগুলো তো সবই আপনি জানেন। আপনি আজকের জন্য বিদায় নেন। ওকে আমি আসি, আমি 24 ঘন্টা পরে আসবো কালকে। এমন হতে পারে আর ঢুকতেও পারবে না এখানে। আমার আচ্ছা ভাই ওনার নাম জানি কি? শাহাদাত ভাই এদিকে আসেন তো ভাই, প্লিজ ওনাকে একটু বার করেন তো। ঠিক আছে, এইসব যারা কাস্টমার না তাদেরকে একটু বার করে দেন। তো ভাইয়া আজকে থাকবে না, আমি হয়ে গেলাম স্টেপের ম্যানেজার আজকে। তোমরা যদি কেউ শোরুম দিতে চাও জুতার, এন্ড তোমরা যদি ভাবো যে আমি একটা জুতার শোরুম দিব, ফ্যান্সি একটা শোরুম দিব, কত টাকা আসলে আর্নিং হয় এটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবা। তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। তো গাইস এখন তো তোমরা দেখতে পারলা, এটা সম্পূর্ণ দায়িত্ব এখন আমার উপরে, যেহেতু আমি এখানে আজকে ম্যানেজার। আমার আগে জানা লাগবে, যেহেতু আমি 24 ঘন্টার জন্য ম্যানেজার হচ্ছি, তো আমার জানা লাগবে যে আসলে এই কোন জায়গার কোনটা কত দাম এবং কোন জুতাটা বেশি সেল হয় এন্ড কোন জায়গায় কোন কাস্টমারটারে কি বলা লাগে। কারণ আমি ম্যানেজার হইছি, এর মানে এটা না যে আমি কাস্টমারদের সাথে যাব না, যাওয়া লাগবে। আসলেই কাস্টমার এভারেজ পিছনে ইন্ট্রো দিতে দিতে গাইস কাস্টমারে চলে আইছে, দেখতেছে আঙ্কেল জুতা দেখতেছে, আই হোপ কিনে নেবে। এই ইন্ট্রো দিতে দিতে গাইস চলে আইছে। না না আঙ্কেল ভাই আপনি আমার একটা সেল আইনা দিতে পারলেন না। ধর আপনার অ্যাডভান্স দিব না আমি। এই কাকা এইসব দেখা গেল কিন্তু কিনলো না। অবশ্য কাকারে তো দেখতে পারো নাই তোমরা, কিন্তু কাকা আমার ফার্স্টে দেখা মনে হচ্ছে কাকা কিনবে না। কেমনে বুঝেন যে কে কিনতে আসতেছে আর কে দেখতে? অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় যে কে কিনবে কে কিনবে না। যে কিনবে তার ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস থাকে যে না এই প্রোডাক্টটা আমার লাগবেই। আর অনেকজন আসে দেখার জন্য শুধু দেখে প্লাস চলে যায়। হ্যাঁ, আপনারা কি সবার সাথেই সেম ব্যবহার রাখেন যে দেখুক না দেখুক সব সময় ভালো একটা ব্যবহার করা উচিত, মানে ভালোভাবে বোঝানো উচিত। হয়তো আজকে নেয় বাট পরবর্তী সময়তে নিতে পারে। আফসোস এখন আমাদের 0 সেলস। এখন আমাদেরকে মানে আমাকে দেখান যে কোন জুতাগুলো বেশি সেল হয় এন্ড কোনটার কত প্রাইস। এগুলো অনেক রান করতেছে, এগুলো অনেক সফট আর সবাই পরে ভালো ফিল পায়। এইটা কত প্রাইস? এটার প্রাইস হলো আপনার 2990 টাকা। তো এইখানে আমাদের দ্বিতীয় নাম্বার কাস্টমার আসে। সে আসার পর জুতা দেখতে থাকে, দেখতেই থাকে এবং দেখতেই থাকে। দেখতে দেখতে আমাদের মনে হচ্ছে সে কিনবে না। সে আরো ঘুরে ফিরে দেখে, আবারও দেখতেই থাকে। তখনও আমাদের মনে হচ্ছিল সে জুতা কিনবে না, সে দেখার জন্য আসছে। কিন্তু গাইজ আমাদের ধারণা সে ভুল প্রমাণ করলো। সে অবশেষে দেখতে দেখতে একটা জুতা কিনেই ফেললো।
থ্যাংক ইউ কেনার জন্য, আবার আসবেন। ফার্স্ট সেল দিনের শুরুতে এটা বিক্রি করছি। এন্ড আমরা কিন্তু চ্যালেঞ্জটা সকাল 10টা থেকে শুরু করছি, পুরো একদম পারফেক্ট চলতেছে আমাদের শোরুমের সেলস। তো ওয়েট করি আমরা নেক্সট কাস্টমারের জন্য। তো গাইজ এখানে আমাদের 3 নাম্বার কাস্টমার চলে এসেছে এবং সে একজন ইয়াং যুবক বালক। তার সাথে মিষ্টি মিষ্টি কিছু কথা বলা হয় তাকে কনভিন্স করানোর জন্য যেন সে একটি জোড়া জুতা নিতে পারে। কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে হলে তার সাথে অনেক কথা বলা লাগে, তাকে কনভিন্স করানো লাগে। ম্যানেজার ভাই সেটাই করতেছে এন্ড অবশেষে ভাই কনভিন্স হইয়া এক জোড়া জুতা নিয়েও ফেলছে। ভালো হইতে ভাই, লাইফে একটা স্টেপ নিছেন, আশা করি এই স্টেপ আপনাকে কোনোদিন ঠকাবে না। তো গাইজ আমরা ওয়েট করতেছি কাস্টমারের জন্য খুব অনেকক্ষণ। ও একজন চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার, কোনটা নেবেন? আমাদের স্লাইডের মধ্যে কোনটা ভালো হবে স্যার? নিউ আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, যেটা না। কিন্তু লাইফে ভাই বড় স্টেপ নেবেন, ছোট স্টেপ নিলে কিন্তু হবে না। আপনি স্টেপ নেবেন? জি ভাই, এটা তো বড়টা না স্যার, বিল করবে এটা? জি ধন্যবাদ, আবারও আসবেন। থ্যাংক ইউ। এখন আরেকজন কাস্টমার আছে, কি মনে হয় গাইস এই ভাই কি কিনে নিবে? নেন ভাই স্টেপ নেন। সাসপেন্স গাইস, ভিতরতে দুপুর দুপুর করে। আচ্ছা ভাই, আপনি দাঁড়ায় আছেন কেন? তো কি করবো? ম্যানেজারের কাজ কিন্তু ভাবে দাঁড়ায় থাকে না। তাইলে কি কাজ? আপনি তো সেল করবেন না, সেল করবেন যারা সেলার আছে। ম্যানেজার ভাবলে বসে থাকতে, বসে থাকেন, বসে। তাই স্যার 1390। 1390 টাকা। স্যার খুশি হয়ে আপনি 2000 দিতে পারেন, নো প্রবলেম। আবারও আসবেন স্যার, আশা করি লাইফে বড় বড় স্টেপ নেবেন। ভুল স্টেপ না, ভালো স্টেপ। খুব ভালো যাইতেছে বিজনেস, উঠতেছি আমরা। তো গাইজ আমাদের 5টা অলরেডি সেল হয়ে গেছে। এখন আরেকজন কাস্টমার চলে এসে কথা বলবো। স্যারের চয়েস কিন্তু অনেক ভালো, আসলে এটা অনেক ভালো, তো তাই সেল হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। সাইজ হইতেছে না, আরেকটু বড় লাগতেছে স্যার, এই কালারটা নিতে পারেন। এটার ভিতর হবে তো না? হ্যাঁ এটার ভিতর হবে। আই থিঙ্ক এইটাও আপনার পায়ে অনেক ভালো মানাবে। ওইটার উপরে থেকে চোখ সরানো যায় না রে। আসলে প্রোডাক্টটা এমন যে চোখ সরানোই যায় না, কিন্তু ভাই সবারই তো চোখ পড়ে যায়, এই জন্য। হ্যাঁ, কালারটা খালি পার্থক্য। লাইক এটা একই পরিবারের লোক। ধরেন এটা হলো যে মেয়েটার আপনি পছন্দ করছেন, কিন্তু ওর বিয়ে অন্য জায়গায় ফিক্স হয়ে গেছে, আর এটা হলো ওর ছোট বোন। একই তো, ছোটগুলো আরো বেশি কিউট হয়। ঠিক আছে, প্যাক করে দেই। নিয়ে আসেন, নিয়ে আসেন। তো গাইজ আমাদের আজকের চ্যালেঞ্জ ভিডিওটা করতে করতে টাইম হয়ে গেছে ভাই প্রচুর, 5টা 30 মিনিট। মাঝখানে আমি খাইতেও গেছিলাম, ওইটা দেখানো লাগবে না। তো আমরা এখনো কাস্টমারের ওয়েট করতেছি। প্রায় 9000 টাকার মতো অলরেডি সেল হয়ে গেছে। দেখি ভিডিওর শেষে আস্তে আস্তে আমাদের কত টাকা সেল হয়। তো গাইজ আমাদের কাস্টমার চলে এসেছে। তারপরে আরো অনেক কাস্টমার আসে, কেউ দেখতে দেখতে দেখার পর চলে যায়, কেউ আবার দেখতেই থাকে, অনেক ভেবে চিনতে চয়েস করে দেখে শুনে তারপরে কিনে। তারপরে আরেকটা কাস্টমার আসে যে একসাথে ছেলে মেয়ে উভয়ের জন্য জুতা দেখতে থাকে এবং শেষমেশ সেও জুতাগুলা নেয়। A few moments later. তো গাইস, তোমরা ভাবতেছো আমি শুয়ে কেন আছি? আসলে শুয়ে নেই, এখন বাজে রাতে 8:30, ঘুমানোর টাইম প্রায় হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া হয় না আজকে ভিডিওর জ্বালায়। এখন এটা বন্ধ করার টাইম চলে আসছে। এখন আমরা সেল কিন্তু এক্স ম্যানেজার থেকে বেশি করে ফেলছি। এক্স ম্যানেজার করছিল 18,000, আমরা আজকে করছি প্রায় 20,000 টাকার কাছাকাছি। ওনার থেকে বেশি করছি, এটা মানে অনেক সেল করছি, তো খেয়াল নেই ভালো করে, যেটা তোমরা দেখতে পারতো। তাই এখন কথা হচ্ছে ভাই, এক্স ম্যানেজারকে কল দেন, আসতে বলেন নাকি। A few moments later. আপনি কত টাকা সেল করছিলেন জানি আগের বার? আমি তো 18,000 টাকা। 18,000 সব কিন্তু বাই দ্য ওয়ে আমরা লেখা রাখছি। দেখেন তো, আসেন কেন দেখেন। আমার তো আসলে চোখ দিয়ে পানি পড়তে শেষ। কত? 20,000 প্লাস সামথিং। এটা কিভাবে সম্ভব? সম্ভব তো ভাই, আমাদের অনেক কিছুই সম্ভব। এখন কথা হলো এটা ফুটান তো। আরে ট্রাই করেন, মরান। না, এটা হইতেছে না তো। আমার তো আসলে লাইফে সেলও বেশি করতে পারলেন না, এটা উড়াইতে পারলেন না। এদিক দেন ভাই, হ্যান্ডেল করেন তো। ইয়েস গাইস,
চ্যালেঞ্জ উইন। তো এটা কেন ফুটেছি জানেন? কারণ আপনি আর নেই, থাকবেন না, আপনি ধ্বংস। কারণ আপনার থেকে আমি বেশি সেল করে ফেলছি, এখন কোম্পানি দাম আরে রাখবে, আপনি রাখবে না। আমি কি চলে যাবো? দেখেন ফিউচারে কোনো কাজ টাজ পাই লাগবে বললেন, আপনি ঠিক করেন, আমার জায়গায় পিছনে চলে আসলেন, আমার তো চাকরির ব্যাপার। হইছে ভাই, হইছে অ্যাক্টিং শেষ। এখন কথা হলো এটা আমরা পুরোটাই ফাইজলামি করে করছি। ভাইয়ের সাথে তো আগে থেকে প্ল্যানিং ছিল যে আজকে আমি 24 ঘন্টার জন্য ম্যানেজার হব। তো ভাই কেমন লাগলো যে আসলে আপনার থেকে আমি বেশি সেল করতে পারছি? ভালো লাগছে আমার কাছে, সেলটা দিয়ে আসলে বেশি, আমাদের তো কোম্পানি সেল দেখাইতে বলে, সেখানে আমার থেকে আপনি সেলটা বেশি করছেন, এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে। কেননা আমি পার ডে দেখা যায় সেল 12,000-13,000 টাকা, সেখানে আপনি 20,000 ক্লোজ করে ফেলছেন। এটা আমার জন্য আসলে বড় একটা পাওয়া। আমি যখন কোম্পানিকে রিপোর্টটা করব, ওরা হচ্ছে খুব খুশি হবে, আপনাকে ডাকতে পারে, কারণ আমার জায়গায় আসলে চলে যেতে পারে চাকরিটা, কারণ আপনাকে চিন্তা করেন আমি করবো না। যাই হোক, তোমরা দেখতে পারলা, তোমরা যদি এমন একটা শোরুম দাও অ্যান্ড সারাদিনে কত টাকা ইনকাম হয় সেটা তোমাদেরকে একটা রাফ ফিগার দিয়ে দিছি। আজকে তো মনে হয় ভাগ্য ভালো, কোনো দিক দিয়ে আমাদের একটু বেশি হয়েছে, কিন্তু 15,000 20,000 এমনই হয়। তো আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, বিদায় জানিয়ে দেন, টাটা।